দিনটা খুব স্পেশাল। না, ভ্যালেন্টাইন্স ডে বা টেডি ডে বা রোজ ডের মতো অতটাও সেরকম কোনো স্পেশাল ডে না হলেও তবে দিনটা আমার কাছে খুবই স্পেশাল। আজ 30শে অক্টোবর, আমার কর্তামশাইয়ের জন্মদিন। বিয়ের পর থেকে প্রতি বছরই এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল। আর শুধু এই দিনটার কথাই বা কেন বলি, বিয়ের পর থেকে আরও বেশ কয়েকটা দিন আমার কাছে স্পেশাল হয়ে উঠেছে। এবং আমার মনে হয় এই গল্পটা শুধু আমার একার নয়, সব মেয়েদেরই এই একই গল্প। জীবনের এই কিছু স্পেশাল দিনগুলো মনে রাখতে আমার মতো সবার হিস্ট্রি স্টুডেন্ট না হলেও চলে। আচ্ছা, কাছের মানুষের জন্য কিছু করতে কার না ভালো লাগে বলো? তাই আমিও সকালবেলা উঠে 5 রকম ভাজা করে দিয়েছিলাম আমার কর্তামশাইকে, আর আমার শাশুড়ি করে দিয়েছিল পায়েস। এই দিয়ে ভাত খেয়েই গেছিল সেদিন আমার কর্তামশাই অফিসে। সত্যি কথা বলতে করার তো অনেক কিছুই ইচ্ছে ছিল, বাট সেই দিন যেহেতু আমার বরের অফিস ছিল, তাই সকালে অত তাড়াহুড়োতে এত কিছু আইটেম করে ওঠা পসিবল হয়নি। শুধু এই 5 রকম ভাজা আর ডালই করে দিতে পেরেছিলাম ওকে, আর থালা সাজানোর আইডিয়াটা কিন্তু আমারই ছিল। ওই দিন মাংস টাংস করতে আমার বর আমাকে আগে থেকেই বারণ করে দিয়েছিল, তবে জন্মদিনে একদম সেদ্ধ সাদ্দা খাবে সেটাই বা কি করে হয়। তাই ভাবলাম একটু পনির রেজালা বানাই। সেই জন্যই পনিরটা কাটছিলামই, হঠাৎ দেখি গাড়ির হর্ন। দেখি জানলা দিয়ে বড় মেয়ে ততক্ষণে স্কুল থেকে ফিরে গেছে, আর দিদি এসেছে শুনেই আমার ছোট মেয়ে দরজা খুলে দাঁড়িয়ে পড়েছে। এই যে আসছেন। ব্যাস ব্যাস, আমার 2 মেয়ে ঘরে ঢুকে গেছে মানে আমার ডিউটি ফুল অন। এরপর 2 মেয়েকে চান করিয়ে ফ্রেশ করিয়ে বাকি পনির রান্নাটাও সেরে ফেললাম ঝটপট। সত্যি কথা বলতে এই পনির রান্নাটায় প্রচুর ঝামেলা, কিন্তু জন্মদিনে একটু তো স্পেশাল কিছু হতেই হবে। তাই পেঁয়াজ রসুনগুলো কুটে নিয়ে এদিকে পাটনাটা বেটে রাখলাম, আর ওদিকে পনির তো আগেই ভাজা হয়ে গেছিল। আসলে উপকরণগুলো আগে ভাগে রেডি করে রাখলে রান্নাটা যে কোনো সুযোগে চাপিয়ে দেওয়াটা সুবিধা হয়। আর এই যে ওদের দুপুরবেলা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমার রান্না অলরেডি বসে গেছে। কড়াইতে জল দিয়ে এসে রান্নাটা ওদিকে হতে থাক, ততক্ষণে চলো ওর গিফটটা প্যাক করে নেওয়া যাক। আর এই দেখো, ওদিকে ওর গিফটটা প্যাক করতে করতে এদিকে আমার রান্নাও কমপ্লিট। দারুণ গন্ধ বেরিয়েছে, একটু টেস্ট করে দেখি, দাঁড়াও। অসম। এই বছর আবার আমার বরের জন্মদিনের দিন অর্থাৎ 30শে অক্টোবর পড়েছিল জগদ্ধাত্রী পুজো। তাই ওর জন্য সন্ধ্যাবেলা বার্থডে কেকটা কিনে ফিরে আসার সময় চোখ গেল একটা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলে, একদম আমাদের বাড়ির কাছেই। আর তাই ওই জগদ্ধাত্রী পুজোর জন্য আমাদের বাড়ির সামনের রাস্তাটায় আবার লাইটিং এর ছড়াছড়ি। গুড ইভিনিং, এসেছিলাম একটুখানি কেক কিনতে, এবার যাচ্ছি বাড়ি। আর আজকে জগদ্ধাত্রী পুজো, যেরকম তোমরা দেখলে একটা প্যান্ডেলে আমি
বাড়ির সামনেটা লাইটিংটাও দেখলে। তো চলো এবার বাড়িতে গিয়ে কেকটাকে রেডি করি, সাজাই, অ্যান্ড তারপরে দেখতে থাকো কি হয়। চলো বল। কেকটা বাড়িতে আসার পর থেকে আমার 2 মিনিট তো আর তস হয়েছিল না। ভাবছিল বাবা কখন রেডি হয়ে আসবে আর এসে কেকটা কাটবে আর আমাদের পাতে দুটো বড় বড় চকলেট কেকের পিস এসে পড়বে। বাবার জন্মদিনে বাবার থেকে মেয়েদের এক্সাইটমেন্ট ছিল দেখার মতো। যেই না কেকের বাক্সটা ওপেন করে কেকটা সাজিয়েছি, আমার 2 মেয়ে তার বাবাকে জামাটা পর্যন্ত ছাড়তে দেয়নি, বিশ্বাস করো। তাকাও এদিকে, এদিকে তাকাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। বল ডিয়ার বাবা, বল। হয়েছে? কেক খেয়েছো? আমার 2 গুন্ডি মেয়ে মিলে কেকটার 12টা বাজানোর আগে ভাগেই কেকগুলো পিস করে কেটে সরিয়ে রাখি বাবা, না হলে এই কেকের অক্ষত থাকার গ্যারান্টি কেউ নিতে পারবে না। পড়ি একটু আগে দেখলো, এখনই আমার সবার শেষ। ইয়েস, ফাইনালি সেই মোমেন্ট যার জন্য এই দুজন চাতক পাখির মতো ওয়েট করেছিল। ঠিক আছে, খাক না, রাতে না খেলে না। আর আমারটা এই যে এখানে রাখা আছে, আর এই যে আমারটা এখন এখানে রাখা আছে, আমি একটু পরে খাচ্ছি। অ্যান্ড সব শেষে গিফট ওপেনের পালা। এবছর জন্মদিনে ওকে একটা মিল্টনের ফ্লাস্ক দিয়েছিলাম ওর কাজের জায়গায় চা নিয়ে যাওয়ার জন্য। সো এভাবেই কাটলো আজকে আমাদের দিনটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন যাওয়ার আগে।